৩-৪ বছর আগেও মানুষ হোমমেড কেক আসলে সেভাবে চিনত না। এই টার্মটা মানুষের কাছে অত বেশি একটা পরিচিত ছিল না। বাট বর্তমান সময়ে এসে সবাই মোটামুটি জানে যে একটা হোমমেড কেক কিভাবে তৈরি হয় বা কোন পরিবেশে তৈরি হয়, কিভাবে ডেলিভার হয়, কি, কি প্রোডাক্ট ইউজ করে কেকটা রেডি করা হয়। ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি এখন সবাই জানে। তো এই সময় এসেও কিছু মানুষ দেখা যায় বিভিন্ন গ্রুপে আমাদের ইনবক্সে এসে বলে যে ৳৩০০ ১ পাউন্ড কেক দেওয়ার জন্য। ভাই, ৳৩০০ ১ পাউন্ড কেক না এখন বেকারিতেও দেওয়া যায় না। বেকারিতেও পসিবল না। সেখানে হোমমেড কেকের কস্টিং জানেন, ডেলিভারি কস্টিং জানেন, মেকিং কস্টিং জানেন, সবকিছু জানেন। তারপরেও আপনারা কিভাবে আসলে মাত্র ৳৩০০ ৳২০০ কেউ ৳১৫০ ১ পাউন্ড কেক নিতে চায়। আমার মাথায় আসে না যে এরা আসলে বিবেক কি বালিশের তলে রেখে তারপরে সারাদিন চলাফেরা করে কিনা। তো এই ধরনের কাস্টমারের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে আপনি আসেন, এসে একটা কেক বানান। তারপরে সেই কেকটা ডেকোরেশন করেন। কেকটা রেডি করেন, ডেকোরেশন করেন, তারপর ডেলিভার করেন। তারপরে আপনি যদি পারেন ৳২০০ দিতে তাহলে আমিও পারব। ভাই, কেক বানানোটা এত ইজি না। হ্যাঁ, এটা অনেকেই পারে বানাতে। বাট যারা পারে তাদের কাছ থেকে শুনেন যে কেক বানানোটা কি আসলে অনেক ইজি কাজ। একটা কেক বেক করা, কেকের ইনগ্রেডিয়েন্টস গুলো বাজার থেকে নিয়ে আসা, তারপর সেই কেকটাকে বেক করা, তারপর সেটাকে চিল করে তারপরে সেটাতে ডেকোরেশন করা, তারপরে কাস্টমারের পছন্দ অনুসারে কেকটাকে সুন্দর করে রেডি করে সেটাকে প্যাকেজিং করে তারপর ডেলিভার করা, তারপরে রিভিউর জন্য অপেক্ষা করে বসে থাকা। এগুলো এত ইজি কাজ না। ঠিক আছে? তারপরে যদি আপনার আদার সাইডে আরো কোনো কাজ থাকে, আপনি যদি শুধুমাত্র বেকার না হয়ে আপনার যদি একটা সংসার থাকে, নিজের পড়াশোনা থাকে, বাচ্চা-কাচ্চা থাকে বা অন্য আরো একটা প্ল্যাটফর্ম যদি থাকে যেখানে আপনি কাজ করেন, তারপরে এসে যদি আপনি বেকিং করেন, ভাই এগুলো এত ইজি না। বললেই হয়ে যায় না। তো কথাবার্তা বলার সময় অবশ্যই একটু নিজেকে সংযত রাখা উচিত। যাই হোক, আজকে এই কেকটা কেমন হয়েছে ডেকোরেশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিন। কেকটার রিভিউ কিন্তু অনেক ভালো ছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছিল।